আল্লাহ পাক ইচ্ছা করলেই আমাদের অসুস্থ অবস্থায় বাড়িতে বিছানায় রেখে দিতে পারতেন। আল্লাহ যদি চাইতেন অসুস্থ অবস্থায় কোনো হসপিটালের বেডে ভর্তি অবস্থায় রেখে দিতে পারতেন। তা না করে আল্লাহ পাক ভালোবাসেন বলেই, ভালোবাসেন বিধায় সুস্থ রেখে সুস্থ অবস্থায় তারই ঘরে তারই হুকুম পালনের জন্য আমাদের আসবার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। এই জন্য আমরা আরেকটা বার আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর লাখো কোটি দরুদ সেই মহান নেতার উপরে, যিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহর নবী আমাদেরকে কী ধরনের পোশাক পরার জন্য তাগিদ দিয়েছেন, বা কী ধরনের পোশাক একজন পুরুষ এবং একজন নারীর জন্য সুন্নাত, এবং পর্দার যে বিধান, এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আমরা সময়ের মধ্যে ইনশাল্লাহ যতটুকু সম্ভব বলবো এবং শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। নিজের লজ্জা স্থানকে ঢেকে রাখতে পারেন, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তার নিয়ামত স্বরূপ পোশাক দান করেছেন। বিভিন্ন বয়সের মানুষ আমরা দুনিয়াতে বসবাস করে থাকি। পৃথিবীতে অনেক রকমের পোশাক, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন পোশাক পরিধান করেন। আমাদের ধর্ম ইসলাম ধর্মের মানুষের মধ্যেও বিভিন্ন রকমের পোশাক আমরা পরে থাকি। আমাদের দেহটা ঢেকার জন্য, লজ্জাস্থানের হেফাজত করার জন্য আমরা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের পোশাক আমরা পরে থাকি। কিন্তু আল্লাহ রাসূল কী ধরনের পোশাক পরতে বলেছেন? একজন পুরুষের জন্য নাভি থেকে শুরু করে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু ঢেকে রাখা ফরজ। সকলে বলি এতটুকু ঢেকে রাখা ফরজ। আর পুরা শরীরের কতটুকু অঙ্গ ঢেকে রাখতে হবে, কতটুকু ঢেকে রাখা সুন্নাত, এটা আল্লাহ রাসূল আমাদের জানিয়ে দিয়েছেন। পোশাকের মধ্যে যেমন রয়েছে টুপি, আমরা টুপি মাথায় দিই, এটাও একটা পোশাক। এই টুপির মাধ্যমেও মানুষের সৌন্দর্য প্রকাশ পায়, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। দেহটাকে ঢেকে রাখার জন্য, শরীরটাকে ঢেকে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের পোশাক পরে থাকি। যেমন আমাদের বাংলাদেশের জাতীয় পোশাক হলো পাঞ্জাবি। আল্লাহ রাসূলের সময়, আল্লাহ রাসূলের জামানায় উনিও পোশাক পরতেন, জুব্বা, কুর্তা বা ঢিলা ঢালা, যে পোশাকই পরুক না কেন ঢিলা ঢালা একটা পোশাক পরতেন। ওই সময় সাহাবী আজমাইনরা লুঙ্গি ব্যবহার করতেন, সেলাইবিহীন লুঙ্গি ব্যবহার করতেন, পায়জামা ব্যবহার করতেন। এগুলো আল্লাহ রাসূলের সময়কার সুন্নত পোশাক। তা আমরাও অনেকে ব্যবহার করি, আমরাও অনেকে এভাবে ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু সমস্যা হচ্ছে আল্লাহ রাসূলের সময় তারা অনেক কিছু খেয়াল করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে তারা পোশাক পরতেন, ঢিলা ঢালা পোশাক পরতেন, যেন নামাজের সমস্যা না হয়, নামাজের রুকুতে সমস্যা না হয়, নামাজের সিজদায় সমস্যা না হয়, উঠা বসাতে সমস্যা না হয়, ঢিলা ঢালা পোশাক পরতেন। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হয় না। আমরা যত টাইট পরতে পারি, আমাদের মা বোনদের ক্ষেত্রে, আমাদের মেয়েদের ক্ষেত্রে তাদের পোশাকেরও বর্ণনা রয়েছে। আল্লাহ রাসূলের জামানায় সাহাবী আজমাইন বা তাদের স্ত্রী যারা রয়েছিলেন তারা পোশাক পরতেন, মেয়েরা পোশাক পরতেন সালোয়ার কামিজ, তারা পোশাক পরতেন বড় ম্যাক্সি, বাড়িতে ব্যবহারের জন্য। বাইরে গেলে বড় ধরনের ওড়না, এত বড় ওড়না, এত বড় কাপড় দিয়ে তারা, এত বড় চাদর দিয়ে তারা শরীরকে ঢেকে রাখত বাহিরে গেলে। কিন্তু আমাদের ক্ষেত্রে একটু উল্টাপাল্টা হয়ে যায়, একটু সমস্যা হয়ে যায়। তা আমাদের ফলো করতে হবে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের সাহাবী আজমাইনদেরকে। তাদের অনুসরণ করতে হবে, তাদের অনুকরণ করতে হবে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন
সর্বপ্রথম নিষেধ করেছেন যে যে পোশাকটা তোমরা পরিধান করবে, যে পোশাকটা তোমরা পরবে, ছবিযুক্ত পোশাক এবং ধর্মীয় ছবি, ধর্মীয় প্রতীক আছে এমন কোনো পোশাক পরা যাবে না। এটা আল্লাহ রাসূলের নিষেধ আছে। কোনো পশু পাখির ছবি হতে পারে, গাছগাছালির ছবি হতে পারে, বিভিন্ন প্রতীক আছে এমন কোনো ছবিযুক্ত কোনো পোশাক পরা যাবে না। এটা আল্লাহ রাসূলের নিষেধ আছে। ধর্মীয় কোনো প্রতীক আছে, হতে পারে মসজিদ, গেঞ্জি পরলাম বা শার্ট পরলাম বা যে পোশাকই পরলাম, হতে পারে এটা মসজিদের ছবি আছে, মানে ধর্মীয় কোনো ছবি যুক্ত কোনো পোশাক পরা যাবে না। এটা আল্লাহ রাসূলের নিষেধ আছে। আমরা চেষ্টা করবো এড়িয়ে চলার। অমুসলিমদের অনুকরণ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এখন দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ বাদে অন্যান্য দেশ যাদেরকে আমরা অনুসরণ করি, বিশেষ করে আমেরিকা, বিশেষ করে ইন্ডিয়া, অমুসলিম কিছু রাষ্ট্র আছে তাদেরকে আমরা অনুসরণ করি। তারা যে ধরনের পোশাক পরতেছে আমরাও দেখা যাচ্ছে ওই ধরনের পোশাক পরে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিনেমা জগতের নায়ক নায়িকাদের পোশাকগুলো আমরা পরে থাকি, পরি কি পরি না, পরে থাকি। তাদের স্টাইলে আমরা পোশাকগুলো পরে থাকি, কিন্তু আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। বিয়েধর্মীদের কোনো অনুসরণ করা যাবে না। বিয়েধর্মীরা যে সকল পোশাকগুলো পরে, যে স্টাইলের পোশাকগুলো পরে, এইগুলা থেকে এড়িয়ে চলতে হবে। এটা আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা। আল্লাহ রাসূল নিষেধ করেছেন ছেলেদের পোশাক মেয়েরা, মেয়েদের পোশাক ছেলেরা পরতে। এটাকে কবিরা গুনাহ বলা হয়েছে। হাদিসের ভিতর উল্লেখ আছে একজন ছেলে তার পোশাক পরবে নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত। কিন্তু দেখা যায় আমরা কি করি, আমরা প্যান্টগুলো পরি, ম্যাক্সিমাম মানুষ যে প্যান্টগুলো পরি, একটু খেয়াল করে দেখবেন যে একজন ছেলের নাভি থেকে শুরু করে টাকনুর উপর পর্যন্ত, টাকনু ঢাকা যাবে না, এতটুকু প্যান্ট পরার অনুমোদন আল্লাহ রাসূল দিয়েছেন, অনুমতি দিয়েছেন। এটাই ফরজ, আল্লাহ রাব্বুল আলামিনের আইন, হুকুম। কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেকেই প্যান্টগুলো পরি টাকনু ঢেকে, শুধুমাত্র নামাজের সময় আসলে মসজিদে এসে নামাজের সময় শুধুমাত্র প্যান্টটা জড়ায়া টাকনুটা বাইর করে রাখি, বাদ বাকি সময় টাকনু ঢেকে পড়ি। কবিরা গুনাহ, বড় গুনাহ, যে গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। ছেলে আছি, যুবক যারা আমরা আছি, আমরা অবশ্যই যে পোশাকগুলো পরবো একটু খেয়াল করে পরবো যে নাভি থেকে শুরু করে নিয়ে যেন টাকনু পর্যন্ত হয়, এর বেশি যেন না হয়, এর বাহিরে যেন না হয়। শরীর ঢেকতে হবে কিন্তু টাকনু যেন ঢেকা না হয়। মেয়েদের, আমাদের মা বোনদের যাদের আছে তাদের ছতর হলো মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত, শুধুমাত্র খোলা রাখতে পারবে মুখমণ্ডল 2 হাতের কবজি পর্যন্ত। কিন্তু ব্যতিক্রম হয়ে গেছে, ছেলেদের টাকনু খোলার কথা, ছেলেরা টাকনু ঢেকে পড়ে, মেয়েদের টাকনু ঢেকা কথা, মেয়েরা টাকনু বের করে পড়ে। এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমাদের সমাজে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এর থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক ক্ষেত্রে ভুল করি। আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা যারা আছে, শিশু যারা আছে, তাদের পোশাকগুলো কিনে দেওয়ার ক্ষেত্রে, তাদের পোশাকগুলো বানিয়ে দেওয়ার ক্ষেত্রে, তাদের আবদারগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। আমরা অনেকে মনে করি যারা মাসুম বাচ্চা, যারা শিশু, যাদের বয়স হয় নাই, তাদের তো কোনো গুনাহ নেই, তারা কি ধরনের পোশাক পরলো, কেমন পোশাক পরলো, এক্ষেত্রে তো কোনো গুনাহ নেই, আমরা এটা মনে করি। এটা ঠিক, মাসুম বাচ্চা যারা, ছোট বাচ্চা যারা, তাদের কোনো গুনাহ নেই, কিন্তু যারা কিনে দিবে, যারা তৈরি করে দিবে, তাদের গুনাহ আছে। আমার ছোট বাচ্চা হিসাবে এখন তাকে আমি দেখা যাচ্ছে ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলেকে করে দিচ্ছি, দেখা যাচ্ছে হাফ প্যান্ট বানিয়ে দিচ্ছি, হাঁটুটা বের হয়ে গেল, হাঁটু ঢেকে প্যান্ট বানাই দেন, হাঁটুর চাইতে বড় একটা পোশাক তৈরি করে দেন, আমরা ছোট করে দিচ্ছি। দেখা যাচ্ছে যে বিভিন্ন ছবিযুক্ত জীব জানোয়ারের বিভিন্ন ছবি আছে, এই যখন অনেক ছবিযুক্ত পোশাক আমি আমার সন্তানকে বানিয়ে দিচ্ছি, তৈরি করে দিচ্ছি। এক্ষেত্রে ওই শিশু মাসুম বাচ্চার গুনাহ হবে না, এটা ঠিক, কিন্তু ওই পিতামাতার গুনাহ হবে, ওই পিতামাতা অপরাধী হবে। আমরা পোশাকের মাধ্যমেই পর্দা গ্রহণ করতে পারি, পোশাকের মাধ্যমেই। পোশাকটা হলো মানুষের লজ্জাস্থানকে ঢেকে রাখার জন্য, এটা হচ্ছে মূল উদ্দেশ্য।
মানুষের দেহকে, মানুষের শরীরকে, লজ্জা স্থানকে ঢেকে রাখার জন্য, আবৃত করে রাখার জন্যই পোশাক। আর পর্দা, এই পর্দাটার অর্থ হলো নিজেকে আড়াল করে রাখা, নিজেকে গুনাহ থেকে হেফাজতে রাখা। এটা হলো পর্দার মূল উদ্দেশ্য। আমরা মেয়েদের পর্দা মনে করি অনেকে, যে মেয়েদের শুধুমাত্র পর্দা আছে, ছেলেদের নাই। ছেলেদের পর্দা হলো এতটুকু যে দৃষ্টিকে হেফাজত করা, দৃষ্টিকে সংযত রাখা, চক্ষুকে নিম্নগামী করে রাখা। এটা হচ্ছে পুরুষদের পর্দা। কিন্তু আমরা কি করি? আজকে আমরা যুবক যারা আছি, আমরা কি এতটুকু করতে পারি? বলেন তো দেখি, করি না। আজকে আমাদের কিছু ছেলে মেয়ে আছে যাদের কোনো কাজ নেই, কোনো কাম নেই, যাদের কোনো লেখাপড়া নেই। দেখা যায় যে অসহায়ের মতন স্কুলের গেটের সামনে, কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। এমন মানুষ আছে না নাই? আছে। যে স্কুল ছুটির পূর্বেই তারা যায় হাজির, মনে হয় যে তাদের এটা চাকরি, তাদের এটা ডিউটি। এমন কিছু পোলাপান আছে, অসহায়ের মতো তাকিয়ে থাকে। কোন মেয়ে দেখতে কেমন, কার চেহারা কেমন, এটা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছেন। এই দৃষ্টিকে অবনত রাখা, এই দৃষ্টিকে হেফাজতে রাখা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন পুরুষদের জন্য। আমরা অনেক পুরুষ আছে, অনেকেই আছে, আমাদের চক্ষুকে হেফাজত করতে পারি না, তাকিয়ে থাকি, অসহায়ের মতন তাকিয়ে থাকি। একটা মেয়ে যখন সুন্দর, একটা মেয়ে যখন যেতে থাকে, আমাদের ব্যবসায়িকরা ব্যবসা বন্ধ করে তাকিয়ে থাকি, চক্ষুকে আমরা হেফাজত করতে পারি না। এটা আমাদের করতে হবে। এটা হলো পুরুষদের জন্য ফরজ। তো মেয়েদের পর্দার বিধান হলো 4টা। আমাদের মা বোন সকলের বাড়িতেই আছে, আমাদের মেয়েরা আছে, আমাদের স্ত্রীরা আছে, আমাদের মায়েরা আছে। আমরা এই কথাগুলো শুনবো, শুনে গিয়ে তাদেরকে বলবো, তাদেরকে সচেতন করব, তাদেরকে বোঝাবো, তাদের জন্য আইন জারি করব। 1 নম্বর, একজন স্ত্রী, তার স্বামীর কাছে কোনো পর্দা নেই, তার স্বামীর কাছে কোনো আড়াল নেই, তার স্বামীর কাছে কোনো গোপনীয় কোনো বিষয় নেই। 1 নম্বর পর্যায়ে তার স্বামীর কাছে একটা স্ত্রী যেমনভাবে ইচ্ছা তেমনভাবে থাকতে পারবে। তার জন্য কোনো পর্দার বিধান নেই, কোনো পর্দা নেই। তবে বাইরে গিয়ে না, ঘরের ভিতরে হতে হবে, রুমের ভিতরে হতে হবে, বাড়ির ভিতরে হতে হবে, অন্য কোনো মানুষ থেকে আলাদাভাবে হতে হবে। একজন নারী আরেকজন নারীর কাছে পর্দা আছে, কিন্তু কতটুকু পর্দা? বলা হয়েছে যে একজন নারী মুসলিম যদি হয়, একজন মুসলিম নারীর কাছে আরেকজন মুসলিম নারীর নাভি থেকে শুরু করে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত বা হাঁটু পর্যন্ত এতটুকু ঢেকে রাখা ফরজ। এতটুকু তার জন্য পর্দা, এতটুকু তার জন্য আড়াল করে রাখতে হবে, এতটুকু তার জন্য ঢেকে রাখতে হবে। আর একজন মুসলিম নারী পর্দার আরেকটা, মেয়েদের একজন মেয়ে, সে যদি মুসলিম হয় তার জন্য এতটুকু। আর যদি বেধর্মী হয়, অন্য ধর্মের যদি নারী হয়, তার জন্য শুধুমাত্র মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এতটুকু খোলা রাখতে পারবে, বাদবাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখতে হবে। যে সকল পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এক কথায় এমন পুরুষদের সামনে একটা নারী যেতে পারবে শুধুমাত্র তার মুখমণ্ডল খুলে 2 হাতের কবজি পর্যন্ত, 2 পায়ের পাতা পর্যন্ত এতটুকু খোলা রাখতে পারবে। যে একজন নারী তার রক্ত সম্পর্কীয় পুরুষের কাছে, যেমন হতে পারে পিতা, হতে পারে তার ভাই, হতে পারে তার চাচা। কোরআনের মধ্যে যে সিরিয়ালভাবে কয়েকটা পুরুষের কথা বলা হয়েছে, 14টা পুরুষের কথা বলা হয়েছে। এই 14 জন পুরুষের সামনে যেতে পারবে শুধুমাত্র মুখমণ্ডল খুলে, 2 হাতের কবজি পর্যন্ত খুলে, 2 পায়ের পাতা খুলে, এতটুকু খুলে যেতে পারবে। তারা পরে আমাদেরই মেয়েরা বা আমাদেরই বোনেরা, তারা যেভাবে স্কুলে যায়, আমরা কি একটা বার খেয়াল করে দেখি যে তাদের পর্দাটা সঠিকভাবে হচ্ছে কিনা, পর্দার বিধানটা সঠিকভাবে মেনে যাচ্ছে কিনা? কতজনের চুল ঢাকা আছে, কতজনের চুল খোলা আছে, একটু খেয়াল করে দেখবেন। মেয়েদের চুলটা ফরজ, চুলটা ঢেকে রাখা ফরজ। কতজন মেয়ে চুল ঢেকে যাচ্ছে, একটু খেয়াল করে দেখবেন। তারা কারা? কতজন মেয়ে হাতের কবজি পর্যন্ত জামা পরে যাচ্ছে বা বোরকা পরে যাচ্ছে? কতজন মেয়ে পায়ের পাতা পর্যন্ত ঢেকে যাচ্ছে বাইরে যেহেতু যাচ্ছে? এটা আমরা খেয়াল করি না, এটা আমরা গুনাহগার হয়ে যাব। তারা তো গুনাহগার হবে, আমরাও গুনাহগার হব।